বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এই রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। বেগম জিয়াকে মুক্ত করে বিদেশের মাটিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেক বক্তা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে অত্যন্ত অতন্ত্র প্রহরী এখানে আমার বাম এবং ডানে যারা আছে। আর আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কথা নাই বা বললাম, আপনারা আজকে বাংলাদেশে আমাদের কথাগুলো মানুষের কর্ণগোচরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। চেষ্টাকে বাধা দেয় এই সরকার, কারণ 109 বার আপনাদের প্রিয় সহযাত্রী এটিএন মামলায় যিনি কর্মরত ছিলেন, সাগর রুনির মামলা 109 বার পিছিয়ে দিল। লজ্জা হয় না এই সরকারের বিরুদ্ধে কথা বলতে? আজকে তাই জনগণ বলা শুরু করেছে। প্রিয় ভাইরা, ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। আমাদের দেশে আসলে গানের কথায় এখন মিল আছে। গান গায় শিল্পীর তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলেন, আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। এত মন্দ আমাদের। এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ, যারা 25 বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল। আমার নতুন করে আমার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে আমাদের কাদের সাহেব আরেকজন উপরে দোষারোপ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে, তারই আরেকবার প্রমাণিত হলো আপনার কথা। হিন্দুস্তান সরকার তার আঞ্চলিক সরকারকে কি বলবে, কি করবে, কে চিঠি দিবে, এটা আমার বিষয় না। আমার বিষয় একটা, আমার দাবি পূরণ করতে হবে আপনাকে, না হলে আপনি ব্যর্থ সরকার। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বন্ধ 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম। সেই 22,000 পরিবার আজকে তৈরি করেছেন আপনারা। আজিজ তৈরি করেছেন আপনারা, বেনজির তৈরি করেছেন আপনারা, আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন আপনারা, মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এইসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। কারণ হাজার লক্ষ মামলা দিয়েও একদিনের জন্য হলেও কোন কর্মীকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই পুলিশের গুলি লাঠি পিটা ছাড়া। পুলিশ ছাড়া আওয়ামী লীগ
1.5 কিলোমিটার দূরে আওয়ামী লীগ অফিস। আমরা এই কজন দাঁড়িয়ে আছি, বুকে আপনাদের সৎ সাহস নাই। কারণ 14 সালে বিনা ভোট, 2008 সালে মইনি আহমদ ভোট, 2018 সালে দিনের ভোট রাতে, আর 2024 সালের কথা নাই বাবুল। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের দুঃসাহস নাই, সাহস নাই। আমাদের সাহস আছে, কারণ আমরা সততার পরিচয় দিয়েছে আমাদের সরকার। কথায় কথা বলেন মাগুরা। আমাদের দেশে শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র ছিলেন, লেখাপড়া অনেক শিখেছেন। বুকে হাত দিয়ে বলেন কত মাগুরা তৈরি করেছেন আপনারা। বাংলাদেশের ইতিহাস কত, যারা হেলিকপ্টার করে ভোটের বাক্স এনে এমপি ঘোষণা করে, যারা রাতের ভোট দিনে করে মরা ভোটের মানুষের ভোটের সরকার গঠন করে, তাদেরকে দেশের মানুষ আর বিশ্বাস করতে পারে না। তাই আমাদের বিশ্বাসের ঘরে আপনারা এই অবিশ্বাস তৈরি করেছেন, আপনারা এই তত্ত্বাবধায়ক বাতিল করেছেন, আপনারা 1 মিনিটের সংবাদপত্র বাতিল করে 4টা সংবাদপত্র দিয়েছেন, আপনারা এই সাংবাদিককে গ্রেফতার করে কারাগারে পাঠান, আপনারা এই মানব অধিকার লঙ্ঘিত সরকার, আপনারা এই বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী সরকার, আপনারা এই বেনজির নজিরের সরকার, আজিজের সরকার। তাই বাংলাদেশে কতজন এখন, কত হাজারে আমি জানি না, মানুষ বলা শুরু করেছে, একে একে এদের তদন্ত করে বাইর করেন। বাংলাদেশের ৯৯,০০০ কোটি টাকা বছরে আপনারা পাচার করেন আওয়ামী লীগ সরকার। আর হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনারা আজকে হুমকি তৈরি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতো, আমরা কোনোদিন এটা গ্রহণ করব না। হিসাব আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে নেব, সময় বেশি ধরে নাও। মনে করছেন ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকতে পারবেন। দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে আইনের শাসনের নামে বেআইনি শাসন করে আজকে আমার লক্ষ লক্ষ কর্মীকে জেলে রেখেছেন। মির্জা আলমগীরের মতো, মির্জা আব্বাসের মতো সততার পরিচয় দেওয়া নেতাদেরকে বিচারপতিদের বাসভবনে ঢিল মারার কারণে জেল কাটতে হয়। এর চেয়ে লজ্জার কিছু আসে যায় আপনার? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিএনপির কর্মীরা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে, জঙ্গলে ঘুমিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে। তবু লোকে হাত দিয়ে বলতে পারি একজন কর্মী আওয়ামী লীগে যোগ দেয় না। তাই আমাদেরকে নিরাশ ভাবে আমাদের সাহস আছে, সেই সাহসটা ব্যবহার করার একটু সুযোগ দিবেন। পুলিশকে নিরপেক্ষ রাখেন তো, একদিনের জন্য একটা মিছিল করি, গাড়িতে হাত দেব না। আপনাদের ভাষায় আপনারাই ককটেল তৈরি করে নিক্ষেপ করেছে, ককটেলও নিক্ষেপ হতে দেব না। আসুন দেখি কার বল করব। কারণ আল্লাহ তাআলা বলেছে জনগণের সকল শক্তির উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের উৎস হলো বাংলাদেশের জনগণ। যে জনগণ 24 তারিখের 7 জানুয়ারি নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে আমার লিফলেট বিলি, আমার দলের কর্মসূচি মানুষ গ্রহণ করেছে। আরেক প্রমাণ হয়েছে 4র্থ দফায় উপজেলার নির্বাচন বয়কট করে। তাই প্রিয় বন্ধুগণ, কর্মী ভাই, আসুন, আপনাদের দাবি জনগণ খেয়েছে, তুলে নিয়েছে। এখন দাবি আরেকটা সংযোজন করতে হবে। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এই রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব।
বন্ধুগণ, শেষ আপনাদের অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি দিন রাত ৮,০০০ কিলোমিটার দূরে বসে যিনি বাংলাদেশে দলকে সুসংগঠিত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্য দোয়া করি, বেগম জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আবার ওনাদেরকে তৌফিক দেয়, বাংলাদেশের সেই স্বৈরাচার আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে লড়াই করতে পারে।